আজকে মেম্বার অফ পার্লামেন্টে সেটাই নজির তৈরি করে মোট 288 জন ওয়াকাফ বিলের পক্ষে ভোট দিয়েছে আর 232 জন ওয়াকাফ বিলের বিপক্ষে ভোট দিয়েছে। তার মধ্যে 40 জন মুসলিম, 192 জন অমুসলিম। সেই জায়গায় প্রমাণ করেছে জাতির স্বার্থে, কওমের স্বার্থে, সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে, ভারতের নাগরিকের স্বার্থে তাদের লড়াই। সেই লড়াই সেখানে তারা দেখিয়েছে। 192 জন অমুসলিম, অন্য স্বজাতির মানুষ তারা ওয়াকাফ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে। আজ এই লড়াই শুধুমাত্র আমাদের মুসলমানের লড়াই নয়, এটা ভারতের নাগরিকের লড়াই। সেই লড়াইকে আজকে আমাদেরকে আগিয়ে নিয়ে যেতে হবে। মনে রাখবেন, অনেকে বলছে যে এই ওয়াকাফ বিল আমাদের ভালোর জন্য করেছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমরা ভাববো কি করে তারা আমাদের ভালোর জন্য করেছেন? কেন ইতিহাস সাক্ষী দিচ্ছে শুধুমাত্র ওয়াকাফ সম্পত্তি নয়, তারা তো আমাদের দেশের সম্পত্তিও সুরক্ষা দিতে পারেনি, দেশের সম্পত্তিও তো তারা সুরক্ষিত রাখতে পারেনি। অলরেডি 10 কিলোমিটার চীন অ্যাকোয়ার করেছে, ভারতের ম্যাপের উপরে থাবা বসিয়েছে। এখনো পর্যন্ত তো কই তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, কোনো মন্তব্য নাই, কোনো অপিনিয়ন নাই। তাহলে আমরা ভাববো কি করে যে আজ তারা ওয়াকাফ সম্পত্তিকে সুরক্ষা দিবে, সুরক্ষিত রাখবে? তারা তো ভারতের সম্পদকে সুরক্ষিত করতে পারেনি, সুরক্ষা দিতে পারেনি। আজ আমাদের লড়াই জাতি ধর্ম নির্বিশেষে সর্বজাতের সর্বধর্মের সমন্বয়ের ভিত্তিতে নাগরিক হিসাবে ওয়াকাফ বিরুদ্ধে, ওয়াকাফ বিলের বিরুদ্ধে আমাদের লড়াই গর্জে তুলতে হবে। এটা কোনো ব্যক্তি বিশেষ, কোন ধর্মকেন্দ্রিক এই লড়াই নয়। কিছু অসৎ চরিত্রের মানুষ এটা সাম্প্রদায়িক মনোভাবের জায়গায় নিয়ে যাচ্ছে না। সম্প্রীতির মনোভাবপূর্ণ ব্যক্তিত্ব ওয়াকাফ বিলের বিরোধিতা করেছে, এখনো করছে, আগামীতেও করবে, এ আশা রাখবো। কারণ ভারতবর্ষ সর্বজাতের, সর্বধর্মের, সর্বজাতের মানুষের ঐক্যের বন্ধন দিয়ে ভারতবর্ষে বিগত দিন আমরা বসবাস করেছি, এখনো করছি, আগামীতেও করবো।